আসসালামু আলাইকুম। আমি মাছের ডিম বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকমের রান্না করি। আজ আমি একটা রুই মাছের ডিম ঝুরি রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মাছের ডিমটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে সমস্ত মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুনের পেস্ট, যা যা মশলা দরকার আমি সব মশলাগুলো দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপরে এটাকে আমি এক সাইডে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপরে এদিকে আমি চুলায় একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে কিছুটা টমেটো, ফ্রোজেন করা টমেটো আমি কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর লবণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাছের ডিমগুলা। সবটুকু মাছের ডিম দেওয়ার পরে এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। যত বেশি কষানো হবে এই ডিম ঝুরি ততই মজা লাগবে এটা খেতে। এর মধ্যে আমি যেই পাত্রে মাছের ডিমটা রেখেছি ওটাকে আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আবার নেড়েচেড়ে আমি আবার একটু ঢেকে রেখে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে দেখেন পানিও বের হয়েছে কিছুটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবার একটু সরিষার তেল দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমার একটু ঝাল কম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমার পানিটা কিছুটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা লেবুর ফালি। ও আরেকটি কথা, মাঝে কিন্তু আমি জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। এখন লেবুর ফালিটা দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেলেছি। এখন আমার পানিটাও শুকিয়ে গিয়েছে পুরাটা। এখন আমি লেবুর ফালিগুলো তুলে ফেলছি। আবার একটু আমি ঝালের গুঁড়া দিয়ে দিলাম। ঝালের গুঁড়া দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে অমৃত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।